বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আলোচনার বিষয় হলো জুমার সালাত। জুমার সালাত আদায় করা ফরজ। প্রত্যেকের ঠিকমতো জুমার সালাত আদায় করা উচিত। সূরা জুমার 9 বলা হয়েছে মুমিনগণের উদ্দেশ্যে, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হবে তখন তোমরা আল্লাহর স্মরণের দাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করো। খুতবার সময় উপস্থিত থাকতে হবে এবং জুমার নামাজ যারা আদায় করে তারা সঠিক টাইমে খুতবায় উপস্থিত থাকবে, উপস্থিত থেকে খুতবা শুনবে। সূরা জুমার 11 বলা হয়েছে, যখন তারা কোনো ক্রয় বিক্রয় বা খেলতামাশা দেখে তখন তারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে সেদিকে ছুটে যায়। হে নবী, তাদেরকে বলে দাও, আল্লাহ নিকট যা আছে তা খেলতামশা ও ক্রয় বিক্রয় থেকে উত্তম। তাহলে আল্লাহ নিকট যা আছে তা খেলতামশা ক্রয় বিক্রয় থেকে উত্তম। আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। সূরা জুমার 11 বলা হয়েছে। ব্যাখ্যা: জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক জুমার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো অবস্থায় ছিলেন, জুমার খুতবা দিচ্ছিলেন। এমত অবস্থায় একটি বণিক দল মদিনায় এসে পৌঁছল। তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সেদিকে ছুটে গেলেন। এমনকি 12 জন ব্যতীত আর কেউ অবশিষ্ট ছিল না। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু এদের অন্তর্ভুক্ত ছিলেন। বর্ণনাকারী বলেন, তখন এই আয়াত অবতীর্ণ হয়। সহিহুল মুসলিম 1885 আয়াত। তাই প্রত্যেকের জুমার সালাত আদায় করা উচিত এবং খুতবা শোনা উচিত এবং সঠিক টাইমে খুতবা শুনতে হবে। এই বলে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।